দুর্গা, দুর্গা, আরে কি হয়েছে নাকি? আরে তুই এখান থেকে যা। কোথায় যাবো আমি? আরে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে লোক আসছে, তুই এখান থেকে যা। সত্যি আমার কথাটা শোন। তুই এখান থেকে যা বলছি, আমি কিন্তু তোকে দিব্যি দিলাম। তুই এখান থেকে যা। তুই এখন মরা মুখ দেখবি। আরে কালু দাদু, যা বলছি না তোকে, তোকে কেন তুই শুনছিস না কেন কথাগুলো? আরে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে লোক আসছে, তুই এখান থেকে যা। সত্যি আমার কথাটা শোন। তুই এখান থেকে যা বলছি, আমি কিন্তু তোকে দিব্যি দিলাম। তুই এখান থেকে যা। তুই এখন মরা মুখ দেখবি। হ্যালো, হ্যাঁ 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 জানি জানি, হ্যাঁ আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ ওর তো পারফরমেন্স আছে। হ্যাঁ হ্যাঁ পুরো গ্রুপ নিয়েই পারফর্ম করবে, একদম ব্যাকআপ ডান্সার সমেতই হবে পুরো জিনিসটা। হ্যাঁ হ্যাঁ ওর তো রিহার্সাল আছে, জানি তো। ও এক্ষুনি সব প্র্যাকটিসও করে নিয়েছে। আমরা এক্ষুনি আসছি। কাকু চলো। কোথায়? রিহার্সালে যাবো তো, যাওয়ার সময় মাকে বলে দেব। তোমরাও চলো। মেয়েটা কোথায়? কোন মেয়েটা? যে মেয়েটির সঙ্গে পৃথার ঝামেলা হয়েছিল। কেন? পৃথা মুখার্জি বাড়ির মেয়ে বলে তুমি তার পক্ষ নিচ্ছ? তুমি পক্ষপাতিত্ব করছো। প্লিজ কালবোস মামা, তুমি ভালো করেই জানো যে আমি পক্ষপাতিত্ব করি না। ওটা আমার রক্তে। মেয়েটা কোথায়? হ্যাঁ রক্তে আছে তোমার, তবেই তুমি একটা অনাথ মেয়েকে খুঁজতে বেরিয়েছো। তাকে তুলে নিয়ে গিয়ে তাকে হ্যারাস করবে, তাকে জেরা করবে, তাই না? তোমাদের যেহেতু রাজনাথ মুখার্জি, কৌশিকী মুখার্জি। প্লিজ প্লিজ বর্দির সম্বন্ধে কোনো কথা বলবে না। তুমি ভালো করেই জানো যে আমি এসব করি না। মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করতে চাই। যে অপরাধী তাকে তো শাস্তি দেওয়া হবেই। জীবনে পারবে না পৃথাকে, জীবনে তুমি শাস্তি দিতে পারবে না। আমার সামনে তুমি ফোন করো, বৈদেহী মুখার্জির পারমিশন নাও, রাজনাথ মুখার্জির পারমিশন নাও, সবার পারমিশন নাও, তাহলে মেয়েটিকে আমি তোমার সামনে নিয়ে আসবো, অন্যথায় আনবো না। তুমি আইনের কাজে বাধা দিচ্ছ। যদি থানায় ডায়েরি করে তখন কিন্তু বিপদে পড়ে যাবে। ওখানে কি হয়েছিল আমরা জানি না,
ঝামেলা টামেলা হয়েছিল, মারামারি পর্যন্ত পৌঁছে গেছিল। মেয়েটা কোথায়? মেয়েটার সাথে কথা বলতে চাই, মেয়েটাকে চাই। বললাম তো, আমি বললাম তো, ওই মেয়েটিকে তোমার সামনে আনবো না, কারণ তোমরা বড় লোক। অনাথ আশ্রমের লোকেদের প্রতি তোমাদের কোনো মায়া নেই। কি আজে বাজে কথা বলছো তুমি? আমিও তো এই অনাথ আশ্রমেই বড় হয়েছি। তাহলে কোথায় ওরা তোমাকে পাত্তা দেয়? সবাই তোমাকে ইগনোর করে না? কে তোমাকে ভালোবেসেছে? কে তোমাকে কাছে টেনে নিয়েছে? তুমি আজও ওই বাড়িতে একটা অনাথের মতো থাকো, কারণ তুমি উর্মিলা মুখার্জির সন্তান। ওই ছাপটা তোমার গায়ে পড়ে গেছে। তুমি অনাথ আশ্রমের ছেলে। কালবোস মামা, যাও যাও এখান থেকে বলছি, যাও। তার মানে তুমি মেয়েটার সঙ্গে দেখা করাবে না? না, আমার আশ্রমের কোনো মেয়ের গায়ে আঁচড় আসতে আমি দেব না। এটা তোমার আশ্রম নয়, এটা আমারও। না, তুমি এখন মুখার্জি বাড়ির বড় ছেলে। শয়ে শয়ে কোটি টাকার মালিক হতে চলেছো তুমি রিটায়ারমেন্টের পর, তাই না? যাও, চলে যাও এখান থেকে। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। আমি কিন্তু মেয়েটাকে খুঁজে বের করব, মাথায় রেখো। মেয়েটিকে তো আগুন, ওকে খোঁজার চেষ্টা করো না। ওকে দেখলে না জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আরে চা দিন তো। হ্যালো বড়দি। হ্যাঁ, কাকুনকে নিয়ে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ, রিহার্সাল করেই ফিরে আসবো। ওই দেখো, ঠিক আছিস তো? কে বাঁচালো? কে? কাকুর কি হয়েছে তোমার? আর একটু হলেও গাড়ির নিচে চলে আসছিল। সে কি? একজন ভদ্রলোক, উনি রাস্তা পার হতে পারছিলেন না, দৃষ্টিহীন। ওনাকে রাস্তা পার করাতে গিয়েছিল, আর তখনই একটা গাড়ি এসে ধাক্কা মারতে যাচ্ছিল। অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু? দেখে তো মনে হলো ইচ্ছা করেই মারতে যাচ্ছিল। বাঁচলো কি করে? একটা মেয়ে বাঁচালো। কোন মেয়ে? কেমন দেখতে? মুখটা তো ভালো করে দেখিনি, তবে পিঙ্ক কালারের শার্ট আর ব্ল্যাক কালারের প্যান্ট পরেছিল। কাকুন, তুমি দেখেছো মেয়েটাকে যে তোমাকে বাঁচালো?
কে বাঁচালো? কে বাঁচালো ওকে? এই অফিসারটার সাথে এই মেয়েটার কি সম্পর্ক? আর এই মেয়েটা কথা বলতে পারে না নাকি? শুনতে পায় না, বলতে পারে না? আশ্চর্য। তুমি কিছু বলবে? হ্যাঁ, মানে তুমি বেরোচ্ছ? হ্যাঁ, বেরোচ্ছি, অফিসে যাব, মিটিং আছে। ও, তোমারও তো অফিস আছে, তুমি লেট করছো? না না, আমি 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 লেট করছি না ড্যাড। আমার অ্যাকচুয়ালি তোমার সঙ্গে কিছু কথা ছিল। কি কথা? বলছিলাম যে ওই হসপিটালের সার্টিফিকেট, মানে বার্থ সার্টিফিকেট অনুযায়ী ওই দুর্গা মুখার্জি আর 1 মাস পরেই তো 21 বছর পূর্ণ হবে, তাই না? হ্যাঁ তো ওই আমি এটাই বলতে চাইছিলাম ড্যাড, যে প্লিজ একটু বড়দিকে বোঝাবে এই সমস্ত মরিচিকার কাজ বন্ধ করে দিতে। ড্যাড আমি সক্ষম, ড্যাড আমি সক্ষম, আমি কাজটা শিখেছি 20 বছর ধরে, 20টা বছর ধরে আমি কোম্পানিতে গাধার মতন পরিশ্রম করেছি ড্যাড, গাধার মতন। হ্যাঁ মানছি, আমি করেছি, কর্মচারী হিসেবে করেছি, কিন্তু আমি তো কাজটা করেছি ড্যাড। আমাকে ঠিক যা যা বলা হয়েছে আমি ঠিক তাই কাজ করেছি, এবং আমি নিশ্চিত যে আমি আমার কাজের যোগ্যতাও প্রমাণ করতে পেরেছি। তাই বলছি ড্যাড, পর থেকে বলো না যে কোম্পানির দায়িত্ব যদি আমার আর মেহেন্দির হাতে তুলে দেয়। আমি তোমাকে একটা কথা বলবো কি? তুমি কিছু মনে করো না, আসলে কি জানো, বেড়াল দিয়ে না হাল চাষ হয় না। ড্যাড প্লিজ আমাকে এইভাবে ইগনোর করো না, একটু তো বোঝার চেষ্টা করো আমাকে। থাক, ডোন্ট বিট ইওর ওন ড্রাম। গত 20 বছর ধরে তোমার যে পারফরমেন্স, সেটা একটা টিপিক্যাল স্যালারিড পারসন ছাড়া আর কিছু নয়। ড্যাড ইয়েস ড্যাড, আমি তোমার ছেলে ড্যাড, তোমার ছেলে হয়েও আমি ওই কোম্পানিতে একজন কর্মচারী হিসেবে জাস্ট কাজ করেছি। এই মানছি আমি, তুমি কর্মচারী হিসেবে কাজ করেছো, আমিও কর্মচারী হিসেবে কাজ করি, কৌশিকীও কর্মচারী হিসেবে কাজ করে। কৌশিকী গ্রাউন্ড লেভেলে নেমে কাজ করে, কৌশিকী গ্রাসরুট লেভেলে নেমে কাজ করে, কিন্তু তাতে করে তো এটা প্রমাণ হয় না যে তুমি ওই চেয়ারে বসার যোগ্যতা রাখো। তোমার তো সেই যোগ্যতা প্রমাণ হয় না। শোনো, কৌশিকী মুখার্জি, রাজনাথ মুখার্জি, এগুলো এক একটা নাম, আর সেই নামের ভারে না কোম্পানি কাটে, বুঝতে পেরেছো? তার মানে ওর জন্য ওয়েট করবে? হ্যাঁ করবো। ড্যাড, ওই মেয়েটা দুর্গা মুখার্জি আর ফিরবে না, ইটস নট পসিবল। ও আর ফিরবে না, কারণ ও আর বেঁচে নেই। আমি তোমাকে বলছি, কি 20 বছর ধরে তোমরা মিথ্যা স্বপ্ন দেখে যাচ্ছ। স্বপ্নটা মিথ্যে কি সত্যি সেটা পরে দেখা যাবে, সেটা পরে প্রমাণ হবে, কিন্তু ওই দিন পর্যন্ত আমরা ওয়েট করব। আর যদি ও উপস্থিত না হয়? তাহলে তোমাকে বসিয়ে দেবো। হোয়াট? তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। যদি ওই দিন দুর্গা মুখার্জি উপস্থিত না হয়, তাহলে তোমাকে ওই চেয়ারে বসিয়ে দেবো। আমি কৌশিকীর সঙ্গে কথা বলবো, কৌশিকীকে বলবো আমি, কৌশিকী চেয়ার ছেড়ে দেবে। তুমি এত বড় কথা বলছো? হ্যাঁ বলছি। I strongly believe.
যে দুর্গা আসবে, দুর্গা ফিরবে। দরকার পড়লে মাটি ফুঁড়ে ও বেরোবে, দরকার পড়লে ও আকাশ থেকে নামবে, কিন্তু দুর্গা ফিরবে। 10 হাতে 10 অস্ত্র নিয়ে সমস্ত অশুভ শক্তিকে নিধন করে ও এই পরিবারে ফিরবে এবং এই পরিবারের মাথায় বসবে। ব্যাস। সেদিন আমার ছুটি, ছুটি আমার। ড্যাড আমার কথাটা শোনো, ড্যাড ড্যাড আমার কথাটা শোনো একবার, একবার আমার ড্যাড। এতটা নিশ্চিত হয়ে কি করে বলছে? এতটা নিশ্চিত হয়ে কি করে বলছে? হ্যাঁ হ্যালো, শোনো, 24 ঘন্টা রাজনাথ মুখার্জির উপরে নজর রাখো। হ্যাঁ হ্যাঁ আমি মানছি উনি আমার ড্যাড, তাও আমি বলছি রাজনাথ মুখার্জির উপরে 24 ঘন্টা নজর রাখো। হ্যাঁ যা টাকা লাগে আমি দেবো, যা টাকা লাগে আমি দেবো, বাট 24 ঘন্টা নজর রাখো, 24 আওয়ার্স। কিছু তো একটা ঘটছে। ড্যাড একটা অদ্ভুত কথা বলল, যদি দুর্গা মুখার্জি ওই দিন উপস্থিত না হয় তাহলে চেয়ারে আমি বসবো। না 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 ড্যাড, খটকা তো আমার লাগছে। 24 আওয়ার্স তোমার উপরে অনেকগুলো চোখ নজর রাখবে ড্যাড, অনেকগুলো চোখ। কি হচ্ছে? অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? কাকুন, কাকুন তোমার আস্তে আস্তে কি হচ্ছে? আমার অ্যাক্সিডেন্ট হয়েছে? না মানে একটা গাড়ি না ওকে ধাক্কা দিতে আসছিল, কোনো মতে ও প্রাণে বেঁচেছে, না একটা মেয়ে ওকে বাঁচিয়েছে। কি বলছিস? কত চোট লাগেনি তো? না না সেরকম কিছু হয়নি রে, ঈশ্বর ওকে বাঁচিয়েছেন। ঈশ্বর বাঁচাননি, বলো একটি মেয়ে বাঁচিয়েছে। একটি মেয়ে? হ্যাঁ, যেটুকু খবর পেলাম, আশেপাশে যারা উইটনেস ছিলেন, মানে পথচারী ছিলেন, তাদের সাথে কথা বলে এবং ওর বান্ধবী যারা রিহার্সালে যাচ্ছিল তাদের কথা শুনে যেটা বুঝলাম, একটি মেয়ে শেষ মুহূর্তে ওকে বাঁচিয়ে দিয়েছে। সাঙ্গি আমাকে একটা কথা বল, ও তো গাড়িতে ছিল, রাস্তায় নামলো কেন বলতো? একজন দৃষ্টিহীন মানুষ রাস্তায় দাঁড়িয়েছিলেন, ওনাকে পার করার জন্যই ও গাড়ি থেকে নেমেছিল। বরাবরই তোর মনটা ভীষণ নরম, সেই মানুষটাকে পার করিয়ে দিয়ে ও যখন ফিরছিল, হঠাৎ করে গাড়িটা ওই জমদূতের মতো ওর দিকে নাকি ধেয়ে আসছিল, আর ঠিক তখনই ওই মেয়েটা ওকে বাঁচিয়েছে। তখন তুমি তাকে দেখেছো যে তোমাকে বাঁচিয়েছে? দেখেছো? কাকুন, কাকুন তুমি ভয় পেও না। এখন ভয় পেও না, এখন সব ঠিক আছে তো? তুমি একদম ঠিক আছো তো? দরকার পড়লে জানিস তো একটা ডক্টর দেখিয়ে নেবো, কারণ যদি কোনো ট্রমাতে থাকে তাহলে তো। না কোনো প্রয়োজন নেই, আমি দেখছি কোন গাড়ি ইচ্ছা করে মারতে গিয়েছিল নাকি নিছকই অ্যাক্সিডেন্ট ছিল, এটা একবার আমার জানা দরকার। স্বয়ম্ভু ইচ্ছা করে কেউ মারতে যাবে কেন? কারণ এ বাড়ির কখন কে যে কি ঘুটি খেলে কেউ জানে না। দেবুদা? হ্যাঁ,
এ বাড়ির কখন কে যে কি ঘুটি চালবে কেউ জানে না।